রাধারানী রাসলীলা করে শ্রীকৃষ্ণের সঙ্গে যমুনা নদী পর্যন্ত আসতেন আর দেখতেন একটি ঘরের কাছে বসে থাকা একজন মহিলা, আর সে পাথর ছুঁড়ে বলতো, চুর কুতাকার, সবার বাড়ির মাখন এটো করে দে, এটা কি মনে করে যদি আমার ঘরে আসে। কৃষ্ণ তখন নিজেকে বাঁচানোর জন্য রোজ রাধারানীর হাত ধরে ওড়নার আড়াল দিয়ে নিজেকে ডেকে চুপি চুপি করে সেখান থেকে চলে যান। আর এমনই নিয়মিত হতে থাকে। আর একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন, এই মহিলা রোজ আপনার উপর পাথর ফেলে, কত গালি দেয়, তবুও আপনি কিছু বলেন না কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি উনার মনের কথা ভালো করে জানি, এই কারণে মাতাকে আমি এইসব কথা বলতে দেই। তখন রাধারানী বললেন, কি এই ইচ্ছা? তখন শ্রীকৃষ্ণ বললেন, ওই মাতা আমাকে সত্যি মারার জন্য পাথর ছুঁড়ে না, রাধে এইসব বাহানা, আসলে উনি এইসব দেখে আনন্দ পান যে আমি নিজেকে বাঁচাতে তোমার কাছে লুকিয়ে পড়ি। তার সঙ্গে নিমন্ত্রণ দেন, আপনি আসুন আমার ঘরে, মাখনের বুক নিয়ে যান, এতটা মধুর আমাদের কৃষ্ণ, ভক্তের গালি খেয়েও ভক্তের ভালো চান, রাধে রাধে।